আসসালামু আলাইকুম। এখন আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ১ এর ১৯ নম্বর অঙ্কের ঘ নাম্বারটা সলভ করব, যেটাতে বলা হয়েছে ৪ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং ৩ দশমিক স্থান পর্যন্ত সেগুলো আসন্ন মান বের করতে হবে। তো ১৯ এর ঘ নম্বর অঙ্কটা ছিল 5.1302, যেখানে 3 এবং 2 এর উপর পৌনঃপুনিক চিহ্ন ছিল। এটাকে আমাদের বর্গমূল করতে হবে এবং ৪ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে হবে। তারপর ৩ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তো আমাদেরকে আগে এটার বর্গমূল বের করতে হবে। তো এইটার বর্গমূল বের করার জন্য আমাদের প্রথমে কিছু কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যে কোনো সংখ্যার যদি বর্গমূল বের করতে বলে, সাপোজ আমরা যে কোনো একটা দশমিক সংখ্যাকে ধরে নিলাম। এখানে সাপোজ ধরলাম 9। আচ্ছা, 9 না ধরে আমরা হচ্ছে 11 ধরি। 11 পয়েন্ট সাপোজ 23 এরকম আছে, বা এখানে 5 আছে। এই সংখ্যাটার কি বললো? বর্গমূল বের করতে বললো। তো এটার বর্গমূল বের করার জন্য আমাদেরকে প্রথমে এখানে গ্রুপ করে নিতে হবে। দুইটা করে জোড়া করে নিতে হবে। তো জোড়াটা কিভাবে করব? যেখানে এই দশমিক চিহ্নটা আছে সেখান থেকে ডান দিকে দুইটা করে নিব। অর্থাৎ দশমিকের পরে দুইটাকে আমরা এক জোড়া হিসেবে নিব, তারপরে দুইটাকে এক জোড়া হিসেবে নিব। তো এখানে 2 3 কে এক জোড়ার ভিতরে নিতে পারছি সহজেই, কিন্তু 5 এর সাথে তো আর কিছু নেই। তাহলে এটাকে জোড়া করব কিভাবে? এখন আমরা জানি দশমিকের পর যেখানে কিছু নাই সেখানে শূন্য চিন্তা করা যায়। তাহলে এখানে আমরা একটা শূন্য চিন্তা করে নেব। এরপর যদি আবার আমাদের একটা জোড়া নিতে হয়, তাহলে এখানে কি করব? আমরা এখানে 2টা শূন্য চিন্তা করে নেব। কারণ কি? কারণ হচ্ছে এইদিকে অসংখ্য শূন্য চিন্তা করা যায়। তো দশমিকের বাম পাশে যেগুলো থাকবে সেগুলোকেও আমাদের জোড়া করে নিতে হবে। সেগুলো কি করব? দশমিক থেকে শুরু করব, শুরু করে বাম দিকে দুইটা করে জোড়া করে নেব। তাহলে এখানে 1 1 আছে, এই দুটোকে একটা জোড়া করে নিলাম। যদি এখানে আরো কিছু থাকতো, সাপোজ 2 থাকতো, তাহলে 2 কে কিভাবে জোড়া করতাম? 2 কে 2 এর বাম পাশে আমরা একটা শূন্য চিন্তা করে নিতাম। কারণ দশমিকের বাম পাশে যেগুলো থাকে সেগুলোর বাম দিকে শূন্য, অসংখ্য শূন্য চিন্তা করা যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখানে পৌনঃপুনিক থাকার কারণে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে 5, সেটা হচ্ছে এই যে আমরা যদি এখানে 5.1302 এটাকে চিন্তা করি, তো এটা কিন্তু নর্মাল দশমিকের মতো না। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে? এখানে আসবে হচ্ছে 5.1302। এই 302 এটা বারবার আসতেই থাকবে, কারণ 3 এবং 2 এর উপর পৌনঃপুনিক আছে, মানে 302 পুরোটার উপর পৌনঃপুনিক আছে। অর্থাৎ এটা অনন্তকাল এইভাবে আসতেই থাকবে। অর্থাৎ আবার আসবে 302 302। এখানে যদি আমরা ডট ডট দিই, এখানেও কি বুঝাবে? এখানেও বুঝাবে হচ্ছে 302 302 এরকম আসতেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাধারণ দশমিকের সাথে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে দশমিকের বাম পাশে তো আমরা আগে যেভাবে জোড়া করে নিছি এখানেও সেভাবে জোড়া করব। তাহলে এখানে 5 এর বাম পাশে কিছু নাই জন্য এখানে একটা শূন্য চিন্তা করে নেব, যেটা নেওয়া সম্ভব। এবং ডান দিকে আমরা কি করব? দশমিকের পর থেকে দুইটা করে নেব। এখানে দুইটা নিব, তারপর এই দুইটা মিলিয়ে নিব, তারপর এই দুইটা মিলিয়ে নিব, এই দুইটা মিলিয়ে নিব। এইভাবে আমরা নিতেই থাকবো। তো এখানে যদি আমরা এই ভুলটা করতাম, যে সাপোজ হচ্ছে 5.1302 এইভাবে লিখে ডট ডট দিলাম, তারপর আর কিছু লিখলাম না। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা জোড়া করার ক্ষেত্রে এমন চিন্তা করতাম যে এখানে 13 কে জোড়া করলাম, 02 কে জোড়া করলাম, 30 কে জোড়া করলাম, কারণ এগুলো মিলেই জোড়া হচ্ছে। এখন 2 কে জোড়া করার জন্য যদি আমরা 2 এর উপরে শূন্য চিন্তা করে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ এই যে 2 আছে এটার পরে তো আবার আমাদের 302 এটা আসবে। তাহলে এখানে 20 কে জোড়া করলে ভুল হয়ে যাবে। আর যদি আমরা 2 3 কে নিয়ে জোড়া করতাম তাহলে ঠিক হবে। এতটুকুই শুধু আবৃত দশমিক ভগ্নাংশের সাথে সাধারণ দশমিকের তফাৎ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এতটুকু বুঝলে আমরা বর্গমূলের যে নিয়মটা আছে ওই নিয়মটা দ্বারা যে কোনো সংখ্যার, সেটা হোক দশমিকের বা আবৃত দশমিকের অথবা পূর্ণ সংখ্যার, যে কোনো কিছুর আমরা বর্গমূল বের করতে পারবো। তো উদাহরণ হিসেবে আমরা এটা সলভ করি। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে, আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে 5.1302। তো আবার আমরা 302 নেই, আবার 302 নেই। এখন ডট ডট দিই, কারণ আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত দশমিকের মান বের করতে হবে। তাহলে এখানে একটা জোড়া করলাম, এখানে একটা জোড়া করলাম,
এখানে একটা জোড়া করলাম, এখানে একটা জোড়া করলাম, এখানে একটা জোড়া করলাম। যদি আমাদের পরবর্তীতে আরও জোড়া নেওয়া লাগে তাহলে এখানে আবার আমরা 302 লিখবো, লিখে ওইভাবে জোড়া করব। তো এই পাশে একটা টান দিলাম, এই পাশে একটা টান দিলাম। এখন আমাদের কি করতে হবে, প্রথমে দশমিকের যে বাম পাশে আছে এইটাকে মিলাইতে হবে। তো এখানে আমাদের এমন একটা অঙ্ক নিতে হবে যেটার সাথে ওকে গুণ করলে এই 5 এর সমান অথবা একটু ছোট হবে। তো এখানে আমরা যদি 2 নিই তাহলে 2 এখানেও বসাইতে হবে। 2 আর 2 গুণ করে দিলে এখানে 4 আসবে। আচ্ছা, 2 আর 2 গুণ করে দিলে কত আসতেছে? 4। তাহলে এখন আমরা 5 থেকে যদি 4 মাইনাস করে দিই তাহলে এখানে আসবে 1। এখন আমাদের আবার যে কাজটা করতে হবে, এই যে এই পাশে যে সংখ্যা বা অঙ্ক থাকবে এটাকে ডাবল করে এখানে বসাইতে হবে। তাহলে 2 এর ডাবল হচ্ছে 4, এখানে 4 বসালাম। এখন এখানে যেহেতু দশমিক আছে তাহলে এখানে আমরা একটা দশমিক দিব। দশমিক দিলে এই দশমিকের পরে যে জোড়াটা আছে সেটা নেমে আসবে, অর্থাৎ এখানে 1 3 নেমে আসবে। আর এই পাশে যদি কিচ্ছু না থাকতো তাহলে কিন্তু 2টা শূন্য নেমে আসতো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তো এখন যদি এখানে আমরা 2 বসাই তাহলে এখানেও 2 বসাইতে হবে। তাহলে 2 দ্বারা এই 42 কে গুণ করলে আসবে, এখানে আসবে 4, এখানে আসবে 8। 3 বসালে এই 113 এর চেয়ে বড় হয়ে যেত। অর্থাৎ এখানে যদি 3 বসাতাম, এখানেও 3 বসালে এটা হতো 43, 43 দ্বারা 3 কে গুণ করলে 113 এর চেয়ে বড় হয়ে যেত। তো এখন এখানে আমাদের কি আসবে? এটা হচ্ছে 3, মানে 13 থেকে 4 বিয়োগ করলে আসবে হচ্ছে 9, হাতে থাকে 1, 9, এখানে আসবে হচ্ছে 2। তো এখন আবার আমাদের যা করতে হবে, এই যে এখানে প্রথমে কি হয়েছে, এই জোড়াটা নেমে আসছে। তার পরের জোড়াটা এখন আমাদের নেমে আসবে। তো এখানে ছিল হচ্ছে 0 2, এই জিনিসটা। তো এটা অটো নেমে আসবে। এখন আমাদের যা করতে হবে, এই যে এখানে যা ছিল এটাকে আবার ডাবল করে এখানে বসাইতে হবে। তাহলে 2 দ্বারা এই 22 কে যদি গুণ করে দেই, এখানে যখন আমরা ডাবল করে বসাবো তখন আমরা দশমিকটা চিন্তা করব না। এই কারণে আমি এটা 2.2 কে 22 বলতেছি। তাহলে 2.2 না বলে আমরা 22 হিসেবে চিন্তা করব। 22 কে 2 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 44। তাহলে 44 আসলো। এখন আমাদের কি করতে হবে, এখানে এমন একটা অঙ্ক বসাইতে হবে যেটা এখানেও বসাবো। বসায় এই যে বসানো অঙ্কটা ছিল এটা দ্বারা এই পুরোটাকে গুণ করব, গুণ করে এখানে বসাবো। তাহলে এখন যদি আমরা এখানে 6 বসাই তাহলে এখানেও 6 বসাইতে হবে। তাহলে এখানে কত পাচ্ছি? 446। এই 446 কে যদি আমরা 6 দ্বারা গুণ করে দিই তাহলে আসতেছে হচ্ছে 2676, এটা আসতেছে। তো এখান থেকে যদি আমরা 2902 এটা বিয়োগ করে দিই তাহলে আসবে হচ্ছে এখানে 622, এটা আসতেছে। তো এখানে আবার অটোমেটিক এই যে পরের জোড়াটা নেমে আসবে। পরের জোড়াটা হচ্ছে 30। আর এই যে সংখ্যাটা আছে এখন এখানে আমরা কত পেলাম? 2.26, অর্থাৎ 226 পেলাম। এই 226 কে 2 দ্বারা গুণ করে এখানে বসাবো। 452, এটা আসতেছে, এটা থাকবে। এখন আমরা কি করব, এখানে এমন একটা অঙ্ক বসাবো যেটা এখানেও বসাতে হবে। তাহলে এখানে যদি আমরা 5 বসাই, এখানেও 5 বসাইতে হবে। এখন এই 5 দ্বারা এই পুরোটাকে গুণ করে দিব, অর্থাৎ 4525। এই 4525 এটাকে কত দ্বারা গুণ করব? 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 22625, এটা আসতেছে। অর্থাৎ এখানে মাইনাস করলে শুধু 5 থাকবে। তো এতটুকু। এখন এখানে আবার আমাদের যা করতে হবে, এই যে এই 2265 এটাকে আমরা তো এখানে বসাবোই। তাই কি করতে হবে, পরবর্তী জোড়াটা আমাদের অটোমেটিক এখানে নামাইতে হবে। তো পরবর্তী জোড়াটা ছিল হচ্ছে 2 3, এটা ছিল। আর এই যে 2265 এটাকে যদি আমরা ডাবল করি, 2265 এটাকে ডাবল করা অর্থাৎ 2 দ্বারা গুণ করলে এখানে আসবে আমাদের হচ্ছে 4530, এটা আসতেছে। তো এখন আমরা এখানে যা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা 0 বসাই তাহলে এখানে আমাদের 0 বসাইতে হবে। 0 বসালে কি হয়ে যাচ্ছে, 0 দ্বারা গুণ করলে এটা হচ্ছে ছোট হয়। কিন্তু আমরা যদি এখানে 1 বসাতাম, এখানে যদি সাপোজ আমরা 1 বসাই তাহলে এখানেও 1 বসাইতে হবে। 1 বসালে কত হয়ে যাচ্ছে, এটা ৪৫৩০১ হয়ে যাবে, যেটা এই যে 523-এর চেয়ে অনেক বড়। তাহলে সম্ভব না, অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে, 0 বসাইতে হবে। 0 বসাইলে আমরা অটোমেটিক কি করব, এখান থেকে পরবর্তী যে জোড়া আছে এই জোড়াটাকে আবার এখানে নামাবো। তাহলে এখানে কত আসবে, 0 2, অর্থাৎ একটা জোড়া তো এই জোড়াটা অটোমেটিক নেমে আসছে। আর
পরে আরেকটা জোড়া নামাইতে গেলে আমাদের এক্সট্রা একটা 0 দিতে হবে। তাহলে এখানে আমরা 0 দিয়ে দিছি, 0 দিয়ে 02 অর্থাৎ পরবর্তী জোড়া যে 02 ছিল সেটা নামায় ফেলছি। তো এখন এরপর চাইলে আমরা এখানে আরো এখানে অঙ্ক বসায় এই অঙ্কগুলো সলভ করতে পারি। কিন্তু এখানে যেহেতু আমরা অলরেডি কত পেয়ে গেছি, 4 দশমিক স্থান পর্যন্ত মান পেয়ে গেছি, তাই আমাদের আর এখানে কোনো অঙ্ক নেওয়ার দরকার নেই। তাহলে এখানে আমরা কি পাবো, এই যে কত আছে এখানে 5.1302, 3 এবং 2 এর উপর পৌনঃপুনিক আছে, এর 4 দশমিক স্থান পর্যন্ত যে বর্গমূলের মান হবে সেটা হচ্ছে এটা। তাহলে নর্মালি √5.1302 এটাকে যদি আমরা বর্গমূল দিই, অর্থাৎ যা বলছে এটা বর্গমূল বের করতে বলছে মানে এটার সমান কিন্তু এরকম লিখতে হবে 2.2650। এখানে কিন্তু ডট ডট দিতে হবে, কারণ এটা কিন্তু 4 দশমিক স্থান পর্যন্ত বলা নেই, শুধু বর্গমূল। তাহলে বর্গমূলের জন্য এখানে ডট ডট দেওয়া লাগবে, কারণ এটা চলতেই থাকবে। যখন আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বলবো, অর্থাৎ যখন বলবো 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান, তখন আমরা শুধু এইটুকু লিখবো, অর্থাৎ 2.2650। তখন আর ডট ডট দেওয়ার দরকার নেই, তখন এটাই অ্যান্সার। এখন যখন আমাদের বলবে যে এইটার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো, তখন আমরা এইভাবে লিখবো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান উল্লেখ করতে হবে, আসন্ন মান। তো 3 দশমিক স্থান পর্যন্ত যখন আমরা আসন্ন মান নেব, তখন আমাদের এটা হচ্ছে প্রথম দশমিক স্থান, এটা দ্বিতীয় দশমিক স্থান, এটা তৃতীয় দশমিক স্থান। এই পর্যন্ত তাহলে আমাদের নিতে হবে, এই পর্যন্ত তাহলে আমাদের নিতে হবে। তো আমরা দেখবো যে পর্যন্ত নিতে বলবে তার পরের অঙ্কটা কি, তার পরের অঙ্কটা যদি আমাদের 5 বা 5 এর বড় হয়, তাহলে এই যে লাস্ট যে অঙ্ক আছে সেটার সাথে 1 যোগ করে দিতে হবে, অর্থাৎ 5 এর সাথে 1 যোগ করে দেওয়া লাগতো। কিন্তু এখানে আমরা দেখতেছি যে এই 3 দশমিক স্থানের পরের অঙ্কটা 0 আছে, যেটা 5 এর ছোট। তাহলে এখানে আমাদের কিছু যোগ করা লাগবে না, অর্থাৎ এটা এখানে 2.265 এই পর্যন্ত আমাদের অ্যান্সার হবে। যদি এখানে 0 না থেকে 5 থাকতো বা 6, 7, 8, 9 এগুলো যে কোনো একটা থাকতো, তাহলে এখানে এই 5 না হয়ে এখানে আমাদের 6 লেখা লাগতো, অর্থাৎ 1 যোগ করা লাগতো। 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়ে এটা হতো। আশা করি বুঝতে পারছি। এইভাবে আমরা চাইলে যে কোনো সংখ্যার যত দূর পর্যন্ত ইচ্ছা বর্গমূল বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছে। কারো কোনো সমস্যা থাকলে জানালে আমি সেটা সলভ করে দেবো। ধন্যবাদ সবাইকে।